আপনার এই হাঁসের খামারে দীর্ঘ ছোট থাকতেই আমি হাঁসের খামারে কাজ করতেছি। তাই হাঁসের খামারে কাজ করে একটা জিনিস বুঝলাম যে যার কাছে কাজ করি, তো আমরা তো অনেক বছর ধরে যেহেতু কাজ করি, তো এটা বুঝি মোটামুটি যে হাঁসের পিছনে কি করার লাগে বা কি করণীয় বা কোন সময় কোন জিনিসটা তারা দেওয়া লাগে। যদি এই জিনিসটা অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার হাঁস পালাটা অসম্ভব। কেন হাঁস আপনার এমন একটা জিনিস, হাঁসের প্রতি যত্নশীল না হইতে পারলে হাঁস কিন্তু আপনি বাঁচায় রাখতে পারবেন না। প্রতিদিন খাবার খরচ আপনার 3 থেকে 3,500 টাকা খাবার খরচ লাগে আর কি। প্রতিদিন আয় আসে কতটুকু? প্রতিদিন আপনার প্রায় 10,000 টাকার মতো আয় আসে ওই হাঁস দিয়ে। কামলা, বিদ্যুৎ বিল, খাবার টাবার বাদ দিয়ে কতগুলা টাকা? সব খরচ টরচ দিয়ে আপনার প্রতিদিন 5,000 টাকার মতো থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, শাহপরান হাঁসের খামার থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে আসলাম হাজরাগাতি গ্রামে একজন প্রান্তিক খামারির কাছে, মোহাম্মদ জুয়েল ভাই। তার সফলতার গল্পটা আমরা শুনবো, কিভাবে যে তার এই হাঁস লালন পালন করছে, কিভাবে তার বেনিফিট আসছে, সেই বিষয় নিয়ে তার বিস্তারিত ভিডিওতে আমরা চলে যাব। চলুন ভিডিওটা আমরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এনো আপনার কতগুলো হাঁস আছে? আমার হাঁস আছে এখানে 1000 হাঁস আছে। 1000 হাঁস আছে। আপনি কতদিন যাবত হাঁস পালেন? এই আজকে দীর্ঘ 4 বছর ধরে আমি হাঁস পালতেছি। 4 বছর ধরে হাঁস পালতেছেন। এই হাঁসগুলা কি কতদিন বয়স? এই হাঁসগুলা আপনার এই প্রায় এক বছর হয়ে যাইতেছে। এটা কি ডিম পাড়া হাঁস ভাই? হ্যাঁ, ডিম পাড়া হাঁস। আচ্ছা, এই হাঁসটা আপনার এই ডিম পাড়া হাঁস আমরা জানছি, তো এইটা কত পার্সেন্ট ডিম দিতেছে? এটা আপনার আমার 1000 হাঁসে 700 ডিম আসে। 700 ডিম আসতেছে। আচ্ছা ভাইয়া, ওইটারে কি খাদ্য খাওয়ান? এটারে আপনার ধান, এখন বর্তমান ধান, আর সন্ধ্যার দিকে বন্ধ করলে আপনার নারিশ ফিট আছে, ফিট দিই। নারিশ ফিড খাওয়াইতেছেন। তো আমি বলতেছি ভাই যে আপনি এটা যে পালতেছেন কেমন লাভবান হচ্ছেন? ইনশাল্লাহ এটাতে লাভবান, ভালোই আমি লাভজনক মনে করি। যদি নিজে শ্রম ঘাম দেওয়া পালা যায় তাহলে ইনশাল্লাহ কিছু লাভবান হওয়া যায়। যাই পালে কৃষকে লাভবান হতে পারে। শুধু আপনি লাভবান করেন না, আপনার বাবা কোনো ভাই এটার মধ্যে মানে এটার ভিতরে আমার অন্য বাইনসারে কেউ শেয়ার নাই, আমি একাই নিজেই করি। তো আমার বাপ মা আছে, বাপ মারে আমি নিজেই দেখাশোনা করতেছি। মাসে কত টাকা আয় করেন? এটা মাসে হিসাব করলে ভাই হাঁস দিয়ে মাসে হিসাব করা যাবে না। কেন করা যাবে না? এটা তো আপনার দৈনিক হাঁসে ডিম পাড়তেছে, ডিম দৈনিক আমি এই হাঁসে খাওয়াইতেছি, নিজে চলতেছি। তো এরকম একটা মাসে, হ্যাঁ, তারপরেও ইনশাল্লাহ নিজে ক্ষেত কেরি করছি, কিছু নিজেও মানে ভালোই একটা প্রফিট পাইছি আর কি, যার কারণে আমি হাঁসের প্রতি অনেক ভালো একটা ইচ্ছুক আছি। আপনি কি মনে করেন যারা হাঁস লালন পালন করে তারাও কি আপনার মতো ডেভেলপমেন্ট হতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ যদি শ্রম ঘাম দিয়ে পালে তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবে। আমি আরেকটু জানতে চাই যে আপনার ওই প্রতিদিন খাবার খরচটা কত টাকা খরচ হয়? প্রতিদিন খাবার খরচ আপনার 3 থেকে 3,500 টাকা খাবার খরচ লাগে আর কি। প্রতিদিন আয় আসে কতটুকু? প্রতিদিন আপনার প্রায় 10,000 টাকার মতো আয় আসে ওই হাঁস দিয়ে। কামলা, বিদ্যুৎ বিল, খাবার টাবার বাদ দিয়ে কতগুলা টাকা? সব খরচ টরচ দিয়ে আপনার প্রতিদিন 5,000 টাকার মতো থাকে। 5,000 টাকা থাকে। আলহামদুলিল্লাহ, একজন আমার তরুণ ভাইয়ের কাছে চলে আসলাম। আজকে আমরা যা একটা প্রতিবেদন নিচ্ছি সেটা আমার জীবনের সর্বশেষ একটা প্রতিবেদন, মানে সর্বোত্তম একটা প্রতিবেদন। যে মানে আমার চেয়েও সে অল্প বয়স, 4 বছর ধরে হাঁস লালন পালন করে প্রতিদিন পার ডে 5,000 টাকা আয় করে। তা ভাইয়ের কাছে ভাই, আপনি কি হাঁসটা হাওড়ি রাখেন না বাড়িতে নেন? না, হাওড়ে থাকে না, এই যে এখন খোলা খাওয়া দাওয়া হইতেছে, সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে যাব। ওই আমরা তো জানি নেত্রকোনা ওই হাওড় অঞ্চল, তো অন্য অন্য এলাকায় হাওড় অঞ্চল নাই না। তো আমরা জানতে চাইতেছি যে এই যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে তাদের কি করণীয়, কি আসল বিষয়টা যদি বলতে। যদি আপনার মানে আবদ্ধ অবস্থায় হাঁস পালা লাগে তো আপনার বড় করে আবার একটা পুষ্কুনি দেওয়া লাগবে। কেননা হাঁস যদি খাবারের পর যদি গোসল টোসল না করতে পারে তো হাঁসের মানে অসুখ বিসুখ সবসময় বেশি আসে। তো হাঁসটা খায়, হাঁস তো আপনার পানি জাতীয় জিনিস, হাঁসটা হিসাবে পানিতে থাকলে সবচেয়ে ভালো। এখন আপনার যে হাঁসটার ভিতরে যদি পুষ্কুনিটা যে করবেন, এই পুষ্কুনিটার ভিতরে হাঁসটা যে প্রতিদিন খাইবে, ওই পানিটাও কিন্তু আপনার প্রতিদিন বার করে আনি লাগবো।
কেননা বার করে লানি লাগবো। এই পানিগুলোর ভিতরে আপনার এই যে হাঁসে ডুমাডুমি করতে আসে, এটা তো একটা ময়লা ময়লা জমে যায়। তো এই পানিটা যদি বার করে দেওয়া যায়, হাউস সিস্টেম করে পানিটা বার করে দেওয়া যায়, পরবর্তী সময় আবার পানিটা দেওয়া যায়, দিয়ে আবার যে হাঁসটা ছাড়েন, তাহলে আপনার হাঁসে মানে আটকে রাখতে পালতে পারবেন। আচ্ছা ভাই, আপনি বলছেন যে 5,000 টাকা আয় করেন। আপনি যখন শুরু করছিলেন নিয়ে কতগুলো হাঁস নিয়ে শুরু করছিলেন? না, আমি আপনার এই হাঁসের খামারে দীর্ঘ ছোট থাকতেই আমি হাঁসের খামারে কাজ করতেছি। তো হাঁসের খামারে কাজ করে একটা জিনিস বুঝলাম যে যার কাছে কাজ করি, তো আমরা তো অনেক বছর ধরে যেহেতু কাজ করি, তো এটা বুঝি মোটামুটি যে হাঁসের পিছনে কি করার লাগে বা কি করণীয়, বা কোন সময় কোন জিনিসটা তারা দেওয়া লাগে। যদি এই জিনিসটা অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার হাঁস পালার অসম্ভব। কেন হাঁস আপনার এমন একটা জিনিস, হাঁসের প্রতি যত্নশীল না হইতে পারলে হাঁস কিন্তু আপনি বাঁচায় রাখতে পারবেন না। আমি বলতেছি, আপনি যে 4 বছর আগে যে শুরু করছেন, আমি জানি অন্য কামারে আপনি কাজ করছেন, আপনার বক্তব্যে আপনি বলছেন, কিন্তু শুরু যে করছিলেন কতগুলো হাঁস নিয়ে শুরু করছিলেন? আমি শুরু করছিলাম প্রথম আপনার 300 হাঁস নিয়ে। 300 হাঁসে, তো 300 হাঁস দিয়ে যখন আমি ব্যবসা শুরু করি, তো মাসাল্লাহ 300 হাঁসই ভালো আমার একটা প্রফিট আসে। তো আমি তখন থেকে চিন্তা করতেছি যে আমার হাঁসের দিন দিন চাহিদা বাড়ানোর জন্য, মানে আমার হাঁসটি বাড়ুক। তো এখন আমার সামনে আবার চিন্তা আছে যে আরও 500 হাঁস এটার সাথে অ্যাডজাস্ট করব। মানে 1500 হাঁস লালন পালন করবেন। তো আমি বলতে চাইছিলাম যে ভাই, এটারে কি কি খাবারটা খাওয়ান একটু ক্লিয়ারলি যদি বলতেন। এটারে আপনার যে এখন হাওড়ে ছাড়া আছে, হাওড়ে আপনার পানি পাইতেছে, আপনার শামুকও পাইতেছে। তো বাসায় মানে আমার নিজস্ব কিনা জাতীয় খাবার দিলে আপনার ধান আছে, এখন আপনার একটু পরেই ধান দিমু। আর ফিট সন্ধ্যা যখন বন্ধ করার আগে আগেই ফিট দিয়া তারে ফিট টিট খাওয়ায় বাসার সামনে নিয়ে ফিট পানি খাওয়ায় বন্ধ করবো। সকালবেলা দেখা যায় যে আপনার 500-700 ডিম, মানে সকালবেলা 500-700 ডিম হয়ই। তো 500-700 ডিম এখন বর্তমান আপনার 15,000 টাকা শো আছে আমাদের ডিমের বাজার। তো একটা হাঁসের দাম আপনার ডিমের দাম পড়ে যায় 15 টাকা। আমি জানি ভাই, 1500 টাকা হাঁসের ডিম। তো আপনি প্রতিদিন বিদ্যুৎ বিল, কামলা খরচ বাদ দিয়ে আপনি করতেছেন। আপনি মাশাল্লাহ, অনেকেই দুবাই, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যে অথবা ইটালিও যায়, এইগুলার টাকা কামাইতে পারে না। আমাদের বাংলাদেশের মানুষ বোকা, চাকরির পিছনে দৌড়ে, ওই প্রবাসের পিছনে দৌড়ে। আর আশা করি যদি আমরা উদ্যোক্তা হই, ইনশাল্লাহ একটা ডেভেলপমেন্ট করবই। তো ভাই, আমি আপনার কাছে সর্বশেষ যে কথাটা জানতে চাচ্ছি, আপনি যেদিন থেকে শুরু করেছিলেন, আপনার ফ্যামিলিগতভাবে কতটুকু সাপোর্ট পেয়েছেন? না, আমার ফ্যামিলিগতভাবে আমার ওয়াইফ আমাকে খুব উৎসাহ দিছে এই জিনিসটার প্রতি। তো আমি খালি আমার এই হাওরের দেখাশোনাটা আমি করি বাসায়। তো অনেক সময় বাসায় আমি অনেক কাজ করি, অন্য কিছু আমার কাজ আছে, খালি এই কাজটা আমি করি না। তো দেখা যায় আমার ওয়াইফে অনেক সময় এটা বাসায় খাবার টাবার দেয়। তো সবারই উৎসাহ আছে, আমার মা বাপেরও ভালো উৎসাহ আছে। তো মা বাপও আমার হাঁসগুলা দেখাশোনা করে। তো সব মিলাই হাঁসের সবার প্রতি চাহিদা আছে আর কি। মোটামুটি এখন যে আমি দেখলাম আপনার হাঁসের প্রতি সবার উদ্যোগ আছে। আগে কিন্তু এরকমটা ছিল না। হ্যাঁ, আমরা চাইও যে হাঁসের উৎপাদন বাড়ুক, হাঁস সবাই চিনুক জানুক। আমরা এটাও মানে বিশ্বের ভিতরে ধরে রাখতে চাই যে হাঁস জিনিসটা কিন্তু আসলে আপনার লাভজনক একটা ব্যবসা যদি করা যায়। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাইবো, আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে আসলাম, বিস্তারিত সব কিছুই আপনারা জানলেন। আমাদেরকে উৎসাহ করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি যেভাবে। আসসালামু আলাইকুম।